শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী তা জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে। গুলশানে সংবাদ সম্মেলনে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বলেও মনে করেন তিনি। ভোটের আনুপাতিক হারে আসন এবং জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা বিএনপি মানবে না বলে সাফ জানিয়ে দেন বিএনপি মহাসচিব। সাইফুল ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আগামী নির্বাচন প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে জাতিসংঘের পরামর্শ বিষয়ে মির্জা ফখরুল বলেন, কোনো দল রাজনীতি করতে পারবে কি পারবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না, পিপল উইল ডিসাইড। যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা ও জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে দলের অবস্থান তুলে ধরেন তিনি। এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালো ভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোন ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটা অভ্যস্ত না। আয়নাঘর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকতে সচেতনভাবে আওয়ামী লীগ আয়নাঘর তৈরি করে মানবাধিকার লঙ্ঘন করেছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।